কোনো বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে তার সাথে অনেকগুলো হুকুম মাসনুন কিছু আমাল রয়েছে। তাহনিক অবশ্যই কোনো বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে করাতে হবে। আকিকার ব্যাপারে আমাদের সমাজে একটা ভুল প্রচলন রয়েছে, তার মাথায় খুশবু বা জাফরান এটা ব্যবহার করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। অনেকেই নবজাতক বাচ্চাদের সম্পর্কে ইসলামের হুকুম, ইসলামের কি আহকাম রয়েছে সেটা জানতে চেয়েছেন। তো কোনো বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে তার সাথে অনেকগুলো হুকুম মাসনুন কিছু আমাল রয়েছে। সর্বপ্রথম বাচ্চাকে পবিত্র করতে হবে। এখানে একটা বিষয়, বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই তার শরীরে যে লিকুইড থাকে, তরলতা থাকে, সেটা পাক, সেটা নাপাক নয়। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে, যদি বাচ্চার ওই তরলতা লিকুইড এর সাথে কোনো রক্ত অথবা নাপাক অন্য কোনো বস্তু না থাকে তাহলে সেটা পাক, আর অন্য কোনো নাপাকি থাকলে সেটা অবশ্যই নাপাক ধুয়ে নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে, নবজাতকের তাকে পাক করার পরে তার ডান কানে আজান দিতে হবে এবং বাম কানে ইকামত দিতে হবে। তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিস, عن عبيد الله بن أبي رافع عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তিনি বর্ণনা করেন তার বাবার থেকে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আজান দিতে দেখেছি হাসান ইবনে আলী এর কানে, যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে জন্ম দিয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন হাসান ইবনে আলীকে জন্ম দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কানে আজান দিয়েছিলেন। এরপরে তার আজানের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কিবলামুখী হয়ে হাত ছেড়ে দিয়ে কানে হাত দিতে হবে না। হাত ছেড়ে দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে কিবলামুখী হয়ে তাকে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিবে, হাত ছেড়ে দিবে। অবশ্যই হাইয়া আলাস সালাহ বলার সময় ডান দিকে তার গর্দান ফেরাবে, মাথা ফেরাবে, এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে মাথা ফেরাবে। এটা হচ্ছে আজানের সুন্নত। এরপর বাচ্চাকে তাহনিক করাতে হবে। তাহনিক এর অর্থ কি? তাহনিক এর অর্থ হচ্ছে, তাহনিক অবশ্যই কোনো বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে করাতে হবে। তাহনিক কোনো মিষ্টান্ন বস্তু, অর্থাৎ খেজুর হতে পারে, মধু হতে পারে, এগুলো হাতে নিয়ে, হাতের অঙ্গুলিতে নিয়ে সেই অঙ্গুলের মাথা বাচ্চার মুখের ভিতরে উপরে তালুতে লাগিয়ে দিবে। এটা হচ্ছে তাহনিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে হাদিস রয়েছে, আন্নাহু কানা ইউহান্নিকু আওলাদাল আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী বাচ্চাদের তাহনিক করাতেন। এভাবে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم وحنكه بتمرة। তিনি বলে, আমার একজন ছেলে হওয়ার পরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন ইব্রাহিম এবং একটি খেজুর দিয়ে তার তাহনিক করালেন। তো বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তাকে তাহনিক করানো এটাও একটি সুন্নাহ। এরপর আকিকা করা। আকিকার ব্যাপারে আমাদের সমাজে একটা ভুল প্রচলন রয়েছে, সেটা হলো কুরবানির সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। অথচ আকিকার ব্যাপারে সুন্নাহ হচ্ছে, বাচ্চা জন্ম নেয়ার 7ম দিনে যদি বাচ্চা ছেলে বাচ্চা হয় তাহলে 2টা জন্তু, আর মেয়ে বাচ্চা হলে 1টা জন্তু। ছাগল যদি দেয় 2টা ছাগল ছেলের পক্ষ থেকে, আর মেয়ের পক্ষ থেকে 1টা ছাগল। গরুতে ভাগ দেওয়া যদি দেয় 2 ভাগ ছেলের জন্য আর মেয়ের জন্য 1 ভাগ দিবে। এটা হচ্ছে আকিকা দেওয়ার সুন্নাহ 7ম দিনে। 7ম দিনে যদি না পারে তাহলে 14তম দিন অর্থাৎ 14তম দিনে দিবে। যদি সেদিনও না পারে তাহলে 21তম দিনে। এখানে একটা বিষয়, আকিকা দেওয়ার দিন এটা অবশ্যই বেজোড়, অর্থাৎ 7ম দিনে। যদি জীবনের যখনই সে আকিকা দিবে হিসাব করে 7ম দিনে দেওয়ার চেষ্টা করবে। হিসাব করার সহজ পদ্ধতি হচ্ছে, সে যদি জন্ম নেয় মঙ্গলবারে তাহলে সে হিসাব করবে মঙ্গলবার থেকে 7ম দিন কিবার হয়, সেটা অবশ্যই সোমবার হয়, এভাবে হিসাব করবে। আকিকার জন্তু, কুরবানির যে জন্তু সেটাই আকিকার জন্তু হিসেবে পরিগণিত হবে। আকিকার গোশত কে কে খেতে পারবে?
সমাজে অনেক বাচ্চার মা বাবার একটা ভুল ধারণা রয়েছে, সেটা হচ্ছে আকিকার গোশত বাচ্চার মা বাবা খেতে পারে না। এটা একটা ভুল ধারণা। আকিকার গোশত, কুরবানির গোশত একই হুকুম, সবাই খেতে পারবে। এখানেও মুস্তাহাব হচ্ছে কুরবানির গোশতের মতো 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য রাখবে, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ ফুকারা মাসাকিন দরিদ্র যারা রয়েছে তাদেরকে দিয়ে দিবে। ইচ্ছা করলে সব নিজের জন্য রেখে দিতে পারে, আর ইচ্ছা করলে সব বন্টন করে দিতে পারে। আবার যদি সক্ষমতা থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে সে এই গোশত দিয়ে মানুষকে দাওয়াত করিয়েও খাওয়াতে পারে। এরপর বাচ্চার 7ম দিনে তার মাথার চুল কাটা এবং মাথার চুলের ওজন করে ওই পরিমাণ রূপা সদকা করে দিবে। হাদিসের মধ্যে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-হাসান বিশাতিন فقال يا فاطمة احلقي رأسه وتصدقي بزينة شعره فكان وزنه درهما أو بعض درهم। হাদিসের মধ্যে পাওয়া যায়, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, তুমি হাসানের মাথা হলক করো এবং তার চুলের ওজন পরিমাণ সদকা করো। ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দ দিরহামিন, তো ওজন করে দেখা গেল সেটা 1 দিরহাম পরিমাণ কিংবা 1 দিরহামের কিয়দাংশ। হাদিসটি এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 31912 নম্বর হাদিস, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। এরপরে যে মাসনুন আমল, সেটা হচ্ছে তার মাথায় খুশবু বা জাফরান এটা ব্যবহার করা। মাথার চুল কাটার পরে সেই মাথায় সুগন্ধি জাতীয় কোনো বস্তু, আতর হতে পারে, জাফরান, সেটা লাগিয়ে দিবে। হাদিসে আসছে আবু দাউদ শরীফের 2843 নম্বর হাদিস, আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال كنا في الجاهلية إذا ولد لأحدنا غلام ذبح شاة ولطخ رأسه بدمها فلما جاء الإسلام كنا نذبح الشاة يوم السابع ونحلق رأسه ونلطخه بزعفران। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলিয়াতের সময় যখন কারো কোনো বাচ্চা জন্ম হতো, তার জন্য ছাগল জবাই করে ওই ছাগলের রক্ত তার মাথায় লাগিয়ে দেওয়া হতো। এরপরে যখন ইসলাম আসলো, আমরা ছাগল জবাই করতাম 7ম দিনে এবং তার মাথা হলক করতাম, এরপরে জাফরান তার মাথায় লাগিয়ে দিতাম। তো এই হাদিস থেকে পাওয়া যায় বাচ্চার মাথার চুল কাটার পরে তার মাথায় জাফরান জাতীয় জিনিস লাগিয়ে দিবে। এরপরে যে সুন্নাহ, সেটা হচ্ছে বাচ্চার নাম রাখা। নাম রাখার ক্ষেত্রে আমরা অনেকেই দেখা যায় অনইসলামিক নাম, ইসলাম ভালো অর্থবোধক কোন নাম না, এমন নাম আমরা রেখে থাকি। অবশ্যই আমরা অর্থবোধক নাম, ইসলামী শখসিয়াত, ইসলামী পার্সোনালিটি বহন করে এমন ব্যক্তির সাথে নাম মিলিয়ে আমরা নাম রাখতে পারি। হাদিসের মধ্যে পাওয়া যায় আবু দাউদ শরীফের হাদিস 4948 নম্বর হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নামে এবং তোমাদের বাবার নামে, সুতরাং তোমাদের নামকে সুন্দর করো। সুতরাং আমরা আমাদের বাচ্চাদের নাম সুন্দর সুন্দর নাম রাখার চেষ্টা করব। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের নাম, আল্লাহর নামের শুরুতে আব্দ যুক্ত করে আমরা ভালো ভালো নাম রাখতে পারি। এরপর সাহাবী, তাবেঈন, ফুকাহা, মুজতাহিদিন, মুজাহিদিন, এদের নামের সঙ্গে মিলিয়ে আমরা ভালো ভালো নাম রাখতে পারি। এরপর আরেকটি সুন্নাহ, সেটা হচ্ছে খতনা করানো। খতনা করা এটা ইসলামের একটা সিম্বল বহন করে এবং এর হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যদি বাচ্চার স্বাস্থ্য ঠিক থাকে তখনই তার খতনা করিয়ে দেয়া, খতনায় বিলম্ব না করা। তো এই ছিল নবজাতক এর সাথে সংশ্লিষ্ট হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হুকুমগুলো মান্য করার এবং নবজাতকের জন্য এই হুকুমগুলো বাস্তবায়িত করার তৌফিক দান করুন।